খালেদা জিয়া আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি আলা মুসলিকা ওয়া লা তুফসিদা ইয়াউমাল কিয়ামাহ ফরিয়াদ করতেছি গো মাবুদ মেহেরবানি করে মা কামা রব্বায়ানি আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন আয়াত দীর্ঘ 17 বছর বেগম খালেদা জিয়াকে স্বাভাবিকভাবে তাকে বাঁচতে দেওয়া হয় নাই। শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে তিনি কারাগারে দীর্ঘ 6 বছর তিনি কারারুদ্ধ ছিলেন। যে ব্যক্তি দেশের জন্য এত অবদান রেখেছেন, এত কল্যাণ করেছেন, আজকে যদি তিনি বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, যদি তিনি শেখ হাসিনার আপোষ করতেন, যদি তিনি এরশাদের আপোষ করতেন, তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন, তাহলে আজকে তাকে এইভাবে আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যেতে হতো না। তাই আজকে তার জন্য আমরা গোটা জাতি উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তার জন্য দোয়া করবেন। আমরা তার কাছে কৃতজ্ঞ যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি যে ভূমিকা রেখেছেন, তার কারণে পুরো জাতি না হলে স্বৈরাচার এখনও ক্ষমতায় থাকতো। বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে আজকে ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের এবং হাসিনার পতন হয়েছে, দেশ থেকে পালিয়ে গিয়েছে। এখন আমরা দোয়া করব আগামী দিনের জন্য তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে পারে। শেখ হাসিনা যে খুন করেছে, মানবতা অপরাধ করেছে, গণহত্যা করেছে, তার যে রায় হয়েছে আদালত থেকে মৃত্যুদণ্ড হয়েছে, তার সেই জন্য তার মৃত্যু এবং আমাদের বেগম খালেদা যোগ্য উত্তরসূরি তারেক রহমান যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখিয়ে দিতে পারেন। তার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আজকে দোয়া করব, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন এবং বাংলাদেশের মানুষ, গোটা বাংলাদেশের মানুষ, সকল দল মত নির্বিশেষে পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করছেন। বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা বলছেন সেই দেশের চিকিৎসার জন্য তারা নিলে তারা চিকিৎসা করবেন, বিনা খরচে চিকিৎসা করবেন। তাই আজকে যেই ব্যক্তি আমাদের অ্যাসেট সম্পদ, জাতির সম্পদ বেগম খালেদা জিয়া, তাই আজকে তার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করব।